ওয়ানডে সিরিজ জেতার পর আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া। আর এবার সেই জয়ের রেস ধরেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলেছে 5 ম্যাচের টি-20 সিরিজ। এই ভিডিওতে আমরা দেখে নেব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কিরকম হবে, কোন প্লেয়ার কোন ভূমিকায় নামবে, আর সবচেয়ে বড় কথা কবে কখন কোথায় খেলা হবে এই প্রথম টি-20 ম্যাচ। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন দেখে নিই যে প্রথম টি-20 ম্যাচে ভারতের একাদশ কিরকম হতে পারে। তো ওপেনিং এর ক্ষেত্রে প্রথমে যে থাকবে তিনি হলেন অভিষেক শর্মা। ভারতের ইনিংসের শুরুটা যেখানে বিস্ফোরক দরকার, সেখানেই সবচেয়ে বড় অস্ত্র হলো অভিষেক শর্মা। মাত্র 29টি টি-20 ম্যাচে এই তরুণ ব্যাটার করে ফেলেছে 1012 রান, স্ট্রাইক রেটটা অবিশ্বাস্য 189-এরও বেশি। 189-এরও বেশি। অভিষেকের ব্যাটিং স্টাইলটা একদম ক্লিন, পাওয়ার হিটিং, কভার ড্রাইভ হোক বা লং অন দিয়ে ছক্কা, তিনি শুধু বলকে মারেনই না বরং শাসন করেন। টি-20 ফরম্যাটে তার ব্যাটের ইতিমধ্যে এসেছে 2টি শতরান। তাই দেখতে হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে তিনি কত রান করেন। অভিষেকের পার্টনার হিসেবে নাম্বার 2 ওপেনার হিসেবে থাকবেন ভারতের টি-20 দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিলের ব্যাটিং স্টাইলটা দেখে মনে হয় যেন পুরো ক্লিন টাইমিং, নিখুঁত ব্যালেন্স। অফ ড্রাইভ হোক বা কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, সমস্ত রকমই শট খেলতে তিনি ওস্তাদ। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে গিল এখনো পর্যন্ত 33টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 837, স্ট্রাইক রেটটা 140। মানে গিল একদিকে যেমন ইনিংস ধরে রাখতে পারেন, ঠিক তেমনই প্রয়োজনে গতি বাড়াতেও জানেন। তাই একদিকে যখন অভিষেক শর্মা ঝোড়ো গতিতে রান করবেন, তখন গিল চেষ্টা করবে ইনিংসটিকে ধরে রাখার। এরপর নাম্বার 3-এ থাকবে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন এবং 360 ডিগ্রি প্লেয়ার সূর্যকুমার যাদব। যখন পাওয়ার প্লে শেষ হয় এবং বোলিং আসে স্পিনার, আর তখন ব্যাটিংয়ে দরকার হয় গতি প্লাস নিয়ন্ত্রণ, ঠিক তখনই মাঠে নামবেন সূর্যকুমার যাদব। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত তিনি খেলেছেন 95টি ম্যাচ, 2754 রান করেছেন, স্ট্রাইক রেটটা দেখার মতো 164-এরও বেশি। তাছাড়া এই ফরম্যাটে তার ব্যাটে এসেছে 4টি সেঞ্চুরি। সূর্যকুমার যাদব তার স্কুপ শট, রিভার্স সুইপ শট কিংবা লং রান দিয়ে এমন এমন শট মারেন যেখানে ফিল্ডার বসানোর কোনো জায়গাই থাকে না। তাই এই প্রথম টি-20 ম্যাচে টপ অর্ডার যদি ভালো শুরু করতে পারে, তাহলে সূর্যকুমার যাদবের কাজ হবে মিডিল ওভারগুলিতে খেলার গতি দুগুণ করা। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই প্রথম টি-20 ম্যাচে সূর্যকুমার যাদব কত রান করতে পারে? সূর্যকুমার যাদবের পরপরই নাম্বার 4-এ থাকবে ভারতের ইয়ং এবং ট্যালেন্টেড ব্যাটার তিলক বর্মা। ভারতের মিডিল অর্ডারে যেখানে দরকার শান্ত মাথা, বড় শট, চাপ সামলানোর মতো ক্ষমতা সম্পন্ন প্লেয়ার, সেখানে তিলক বর্মা একেবারে যোগ্য। দিয়ে 4 হোক বা কভার দিয়ে 4 হোক অথবা মিড উইকেটের ওপর থেকে 6, শর্ট বল হলেই তিলক বর্মা সেটাকে স্ট্যান্ডে পাঠাতে ভালোবাসেন। স্পিনের বিরুদ্ধে তার ব্যালেন্সও বেশ দুর্দান্ত। যদি বলি তার যদি বলি তার রেকর্ড নিয়ে, তাহলে তিনি 33টি ম্যাচে রান করেছেন 996, স্ট্রাইক রেটটা 146-এর উপরে। তার সাথে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 2টি সেঞ্চুরিও আছে। এরপর যদি আসি যে 5 নম্বরে কে খেলবে, অর্থাৎ উইকেট কিপার কে হবে প্রথম টি-20 ম্যাচে, তবে সেখানে ভারতের কাছে 2টি অপশন আছে। প্রথমত অপশনটি হলো সঞ্জু স্যামসন, আর দ্বিতীয় অপশনটি হলো জিতেশ শর্মা। তবে সঞ্জু স্যামসনের বর্তমান ফর্মটা যেহেতু ভালো নেই, তাই ধরে নিচ্ছি যে জিতেশ শর্মাই খেলবেন প্রথম টি-20 ম্যাচটা। আর জিতেশ শর্মা শুধুমাত্র একজন ভালো উইকেট কিপারই নন, বরং একজন ভালো ডেঞ্জারাস ব্যাটারও। অল অল ওভার টি-20 ক্রিকেটে তিনি 153টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 2908, স্ট্রাইক রেটটা জাস্ট দারুণ 153। তাছাড়া গত মরশুমে আইপিএল আরসিবির হয়ে তিনি যে কেরামতি করেছেন তা আমরা আগেই দেখেছি। তাই নাম্বার 5-এর জন্য তিনি একজন সুযোগ্য ব্যাটার। তবে ভারতের এই টি-20 দলের সবচেয়ে বড় সারপ্রাইজটি হল হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, ইনজুরির জন্য সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজটি না খেলতে পারে হার্দিক পান্ডিয়া টি-20 সিরিজে কামব্যাক করতে চলেছেন। এবং সবাই জানে যে ভারতীয় টিমের জন্য তিনি ঠিক কতটা ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। নাম্বার 6 হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে ব্যালেন্সও প্রদান করেন। এক কথা, তিনি একজন ম্যাচ উইনার। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পান্ডিয়া 120টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 1860, যেখানে তার স্ট্রাইক রেট 140। অন্যদিকে বলাতেও তিনি কম যান না, যেখানে তিনি 98টি উইকেট নিতে সফল হয়েছেন। তাই এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার কাজ হবে ব্যাটিংয়ে দ্রুত রান করে দেওয়া এবং বোলিংয়ে 2-3 ওভারে গুরুত্বপূর্ণ স্পেল করা। এরপর নাম্বার 7-এ থাকবে আরও একজন অলরাউন্ডার যে ভারতকে নীরবে ম্যাচ জেতায়। বন্ধুরা, আমি কথা বলছি আকসার প্যাটেলের। এই ম্যাচে তিনি হলেন ভারতের স্পিন বিভাগ তথা নিচের দিকে ব্যাটিংয়ের সবচেয়ে বড় এক্সপেক্টার প্লেয়ার। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন 83টি ম্যাচ, রান করেছেন 637। তবে তার আসল শক্তি হলো বোলিংয়ে, যেখানে তিনি 79তে উইকেট নিতে সফল হয়েছেন। এই ম্যাচে 7 অথবা 8 নম্বরে যদি আকসার প্যাটেল নামেন, তাহলে তার দায়িত্ব হবে ব্যাট হাতে দ্রুত 20-30 রান তুলে দেওয়া, অন্যদিকে বল হাতে ভারতের জন্য ম্যাচ কন্ট্রোল করা। এরপর নাম্বার 8-এ ভারতের কাছে 2টি অপশন আছে, হয় ফাস্ট বোলার অলরাউন্ডার শিবম দুবে খেলবে, আর না হয় আরেকজন স্পিন বোলার অলরাউন্ডার অসিন্দার সুন্দর খেলবে। তবে যেহেতু ভারতের মাঠে খেলা হবে, তাই ধরে নেওয়া যাক যে অসিন্দার সুন্দরই খেলবে এই ম্যাচটি। টি-20 ক্রিকেটে অসিন্দার সুন্দরের রেকর্ড বেশ ভালো। তিনি 57টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ইম্পর্টেন্ট 254 রান করেছেন। তবে নজর করা হলো তার বোলিং পারফরমেন্স, যেখানে তিনি মোট নিয়েছেন 51টি উইকেট। তাছাড়া কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজেও তিনি বেশ ভালো পারফরমেন্সই করেছেন। এবং সবশেষে যদি আসি ভারতের বোলিংয়ের দিকে, তাহলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ যাদব। যে নামটা এলেই ব্যাটাররা একদিকে সাবধান হয়ে যান, কারণ কুলদীপ যাদব হলেন ভারতের সবচেয়ে ডেঞ্জারাস স্পিনারদের মধ্যে একজন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে কুলদীপ যাদব 49টি ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 88টি।
ইকোনমিটি মাত্র হলো 6.83, যেখানে তার সেরা বোলিং প্রদর্শনী হলো 5 উইকেট নিয়ে 17 রান। কুলদীপ যাদব হলেন এমন একজন বোলার যিনি একবার ছন্দে ঢুকে গেলে পুরো ব্যাটিং লাইন আপটি ঘুরিয়ে দিতে পারেন। এবার ফাস্ট বোলারদের মধ্যে নাম্বার 10-এ থাকবে আশদীপ সিং, ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বাঁহাতি ডেথ ওভার বোলার। টি-20 ক্রিকেটে তার রেকর্ড দেখার মতো। তিনি মাত্র 68টি ম্যাচ খেলেই নিয়েছেন 105টি উইকেট, ইকোনমি 8.37। তবে মনে রাখতে হবে যে তিনি কঠিন ওভারগুলিতে বোলিং করেন, অর্থাৎ পাওয়ার প্লে এবং শেষ ওভারগুলিতে তিনি বোলিং করেন বলে তার ইকোনমি একটু বেশি। তাছাড়া টি-20 ক্রিকেটে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন আশদীপ সিং। তাই সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে তার আসল দায়িত্ব হবে শুরুতে উইকেট তোলা এবং শেষ ওভারগুলিতে খুব কম পরিমাণে রান দেওয়া। এবং সবশেষে নাম্বার 11তে থাকবে ভারতের তথা বিশ্বের সেরা বোলার জাসপ্রীত বুমরাহ, যাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কারণ সবাই জানে যে তার কিরকম অভিজ্ঞতা তথা ক্ষমতা আছে। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 80টি ম্যাচে বুমরাহ নিয়েছেন 99টি উইকেট এবং ইকোনমিটা দারুণ মাত্র 6.36, যেখানে তার সেরা বোলিং প্রদর্শন হলো 3 উইকেট নিয়ে মাত্র 7 রান। বুমরাহর বোলিং স্টাইল মানে নিখুঁত ইয়র্কার, হঠাৎ বাউন্সার, যার ফলে ব্যাটাররা শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারেন না যে কিরকম বল রাস্তায় চলেছে। তবে এবং এবং সবশেষে যদি বলি ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচটি কবে এবং কোথায় খেলা হবে এবং কখনই বা হবে, তো প্রথম টি-20 ম্যাচটি খেলা হবে 9 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে উড়িষ্যার কটক স্টেডিয়ামে। মতামত অনুযায়ী তো বন্ধুরা, আমার মতামত অনুযায়ী প্রথম টি-20 ম্যাচে ভারতের একাদশ কিছুটা এরকমই হতে পারে। তবে আপনাদের মতামত কি? ভারতের একাদশ কিরকম হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম প্রেডিকশন এবং খবর পেতে আমাদের চ্যানেল অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।